তাদেরকে সবাইকে জানাই আমার সালাম, আসসালামু আলাইকুম। আজকে 15 বছর এমন একটা মঞ্চে আমি আসছি, আমি কখনো এটা কামনা করিনি, সেই মঞ্চে আমাকে আসতে হয়েছে। তো সেই জায়গা থেকে আজকে সেই 2010 সালে 8ই অক্টোবর এই সামনেই বাবুকে আওয়ামী লীগ সন্ত্রাসী বাহিনীরা যেভাবে মেরে ফেললো, সেটা আর বলার ইহা রাখে না। আমি কথাই বলতে পারছি না, কারণ আপনারা যে বাবুকে তিল তিল করে গড়ে তুলছিলেন, নিমিষেই তাকে শেষ করে দিয়েছিল। কারণ সে আমার আমাকে ছোটবেলায় বিয়ে দিয়েছিল, আমি এখানে ক্লাস 9-এ আমার বিয়ে হয়েছিল। আমরা দুজনেই পড়াশোনা করেছিলাম, করতে করতে আমরা ওইও বড় হয়েছি, আমিও বড় হয়েছি, আমার বাচ্চারাও বড় হয়েছে। এরকম ভাবে আমার জীবনটা কেটে গেছিল। তার একটাই কথা ছিল, আপনারা জানেন যে সে কত ভালো ছাত্র ছিল, কিন্তু ও কোথাও যেতে যেত না, ও চাকরি করবে না, কিছু করবে না, শুধু একটাই কথা, আমার বড়াইগ্রামবাসীর পাশে আমাকে দাঁড়াইতে হবে, তাছাড়া যদি আমি চলে যাই তাহলে এদেরকে কে দেখবে। আমাকে এই কথা বলতো, কচি ডাক্তার ইঞ্জিনিয়ার সবাই হয়তো চলে যায়, তাহলে আমার বড়াইগ্রামবাসীকে কে দেখবে। তো আমি ওর পাশে থেকে দেখছি যে ও বড়াইগ্রামের জন্য কি করেছে। তো সেই জায়গা থেকে ওর পাশে ছিলাম আমি সবসময়। আপনারাও দেখছেন এই বড়াইগ্রামে আমার পুরো জায়গায় আমার পা পড়া বাঁধছিল না। আমি কখনোই ভাবিনি যে আমি রাজনীতিতে আসবো এইভাবে। তার বাবু মারা যাওয়ার পরে ম্যাডাম আমার বাসায় আসে, ম্যাডাম আমাকে আশ্বস্ত করে এবং বলে যে আমি পারছি, তুমি কেন পারবা না, তুমি রাজনীতিতে আসো, আমরা তোমার সাথে আছি। তারপরে এবং এটাও আমাকে আশ্বস্ত করে যে কচি, এখন তো আমি বিচার করতে পারবো না বাবা, কিন্তু আল্লাহ যদি দিন দেয়, যদি কারোই বিচার না হয়, বাংলার মাটিতে বাবুর বিচার হবে। তো সেই আশাটা নিয়ে আমি ছিলাম। তো আপনারা সবাই জানেন যে আমি কঠিন অসুস্থ হয়ে গেছিলাম, বাবু মারা যাওয়ার পরে রাজনীতিক সবকিছু চক্রের মধ্যে আমি পড়ে গেছিলাম। আমি 6 মাস আইসিইউতে ছিলাম। তো ওই যে ম্যাডাম বলেছে ওই কথাটা, আরো বাবুর যে আশাটা ছিল, সেই জন্য মনে হয় আল্লাহ তাআলা আমাকে এখানে বাঁচিয়ে নিয়ে এসেছে। তো আমি আপনাদেরকে নিয়ে বাবুর যে স্বপ্নটা ছিল, সেই স্বপ্নটা আমি পূরণ করতে চাই, কারণ আপনারা আমার পাশে থাকলে আমি পারবো। এবং আমি জানি বাবু তারেক রহমানের, খালেদা জিয়ার কি কাছের ছিল। আপনারা ওর একটা ভাষণ আমি আপনাদেরকে শোনাতে চাই, আমি ওটা শোনাবো এবং আমি তারপরে এটা শেষ করব, কারণ আমি ওই স্বপ্নটাই পূরণ করবো। এবং আমি আমি বেশ কিছুদিন থেকে আমি তারেক রহমানের 31 দফা আপনাদের মাঝে কিন্তু আমি পৌঁছাই দিছি। এবং আমি আশা করতেছি আমি নাটোর 4